শান্তিতে থাকতে হলে এক্ষুনি জেগে উঠুন আর আপনার নোটগুলোকে চেক করান। ওগুলো নকল নয় তো? বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে নকল নোট এই ভেদাস সিটিতেই তৈরি হচ্ছে, আর এখান থেকে সেই নোটগুলো সারা শহরে ছড়িয়ে গেছে। আপনি কিছু করছেন না যে? লাড্ডু সিং এর এলাকায় নকল নোট? শাহারাম, লাড্ডু সিং এর নাম এমনিতেই ওয়ার্ল্ড ফেমাস হয়নি। এখান থেকে 50 কিলোমিটার দূরেও লোকে নকল নোটের কথা ভাবতে ভয় পায় যে লাড্ডু সিং নে এসে যায়, আর এখানে তোমরা নকল নোটের লেনদেনের কথা বলছো? হাই, এই নাও আমার জিনিসের মূল্য 100 টাকা। হ্যাঁ, লাড্ডু সিং বাবু, একটু আগে তো অনেক বড় বড় কথা বলছিলেন। আমার এলাকায় এই, আমার এলাকায় ওই। আপনি যে নকল নোট নিয়ে ঘুরছেন, পুলিশ হওয়ার সুযোগ নিতে চাইছেন বুঝি? হ্যাঁ, কি এসব কি বলছো তুমি? দেখি, হ্যাঁ, আমার পকেটেও নকল নোট? ছাড়বো না, আমি একটাকেও ছাড়বো না। বাড়াবাড়ির একটা সীমা থাকে। বেড়ারাও, এই শহর থেকে বাইরে যাওয়ার সমস্ত রাস্তা সিল করে দাও। যাও, চলো তাড়াতাড়ি। আমার এলাকায় নকল নোট? আমার এলাকায় আমার পারমিশন ছাড়া একটা পায়রাও ওড়ে না, আর তোমরা সবাই নকল নোটের কারবার করছো। গাড়ির প্রত্যেকটা পার্টস ভালো করে চেক করো। ইঞ্জিন, সাইলেন্সার, সিট, বনেট। আরে লাড্ডু সিং বাবু, সব জিনিসপত্র ভেঙে দিলেন। কোনো গাড়ি চেকিং না করে কিন্তু ছাড়বে না। চলো, খোলো। দেখি দেখি তাড়াতাড়ি ডিকি খোলো। ইন্সপেক্টর স্যার, আপনি চেকিং করছেন, খুব ভালো কথা, কিন্তু আমার ট্রাকে স্যার বরফের টুকরো আছে। আমাকে যেতে দিন, নাহলে সব বরফ গলে যাবে। তাড়াতাড়ি কাউকেই ছাড়া হবে না, বুঝেছো? প্যারাডাম, আইসের স্ল্যাবগুলো ভেঙে ভেতরটাও চেক করো। ওকে স্যার। ঠিক আছে স্যার, আপনি যখন বারণ করে দিয়েছেন তখন আমি আর কি বলতে পারি। বস, ইন্সপেক্টর তো খুব কড়া, আই স্ল্যাবগুলো ভাঙার কথা বলছে। এবার কি করি? চিন্তা করো না, আমি কোনোভাবে ইন্সপেক্টরকে ব্যস্ত রাখছি, আর তোমরা সুযোগ পেলেই পালিয়ে যাও। প্যারাডাম, কে পালিয়ে গেল? মনে হচ্ছে ওই লোকটাই হলো নকল নোট কারবারি। চেকিং এর ভয়ে পালিয়ে গেছে। শিবা, কি হলো পুচকে? আমার রাস্তা থেকে সরে যাও, আমার দেরি হচ্ছে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। তোমার নাম নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, রাস্তা থেকে সরো। যতক্ষণ না লাড্ডু সিং স্যার আসবেন তুমি কোথাও যেতে পারবে না। কে আটকাবে আমাকে? তুমি? তখন তো আমি তৈরি ছিলাম না, এবার এসো। ইউ ওয়ান্ট টু ফাইট উইথ মি?
মারো মারো আমাকে। শিবা, কি হয়েছে তোমার? আমি ঠিক আছি। ও আমার চোখে ধুলো ছুঁড়ে মেরেছে আর কারটাকে এখানে ছেড়ে পালিয়ে গেল। বাহ, সে আবার নিজের গাড়ির ভেতরেই লুকিয়ে বসে নেই তো? কোথায় আছে? এই তো, বাইরে আসুন, বাইরে আসুন বলছি। লাড্ডু সিং স্যার, দূর থেকে দেখা যায় লোকটা এতটাই লম্বা ছিল। কি বললে? লম্বা করে লোক? এবার তোমরা সব আমার হাতে ছেড়ে দাও শিবা, সে আমার হাত থেকে পালাতে পারবে না। স্যার, এই লোকটার মুখটা কোথায়? প্যারারাম, এই লোকটার মুখটা কোন ফ্লোরে আছে? আচ্ছা, উপরে, আরো উপরে। ও দাদা, বলছি কি, উপরের খবরাখবর সব ভালো তো? ওকে। আচ্ছা তো, ও আপনি? থাক থাক, ছেড়ে দিন। তুমি তাহলে তুমি নকল নোটের কারবার করো? এ আপনি কি বলছেন লাড্ডু সিং বাবু? আমার তো মার্কেটে ছোট্ট একটা কাপড়ের দোকান মাত্র। তুমি আমাকে দেখেই চোখ সরিয়ে নিচ্ছ কেন? বলো, কোথায় লুকিয়ে রেখেছো সব নকল নোট? লাড্ডু সিং স্যার, আমি তো সৎভাবে কামাই আর সৎভাবেই খাই। আজ পর্যন্ত কারো 1 টাকাও মারিনি, তাহলে নকল নোটের ব্যবসা কি করে করব? কান খুলে শুনে নাও, তোমাদের মধ্যে যেই এই নকল নোটের র্যাকেটে থাকুক না কেন, নিজে থেকে সারেন্ডার করো। নিজে থেকে বললে শুধু যাবজ্জীবন জেল হবে, আর যদি না বলো, তোমরা স্বপ্নেও ভাবতে পারছো না আমি কি শাস্তি দেব, বুঝেছো? লাড্ডু সিং বাবু, যাবজ্জীবন কারাদণ্ডের পর আর থাকবেই বাকি। আমরা সবাই সৎ মানুষ, প্লিজ আমাদের যেতে দিন। কোথায় গেল ইন্সপেক্টর লাড্ডু সিং? আমাদের নির্দোষ স্বামীদের ধরে আনার সাহস কি করে হলো? বন্ধুরা, লাড্ডু সিং কখনো আসল অপরাধীদের ধরতে পারে না, তাই বাহবা পাওয়ার জন্য নির্দোষদের সব সময় জ্বালাতন করে। মারো ওকে! পুলিশকে মারা আইন তো আপনারা জানেন না? আমি তো শুধু আমার ডিউটি করছিলাম। এসব কি? হেল্প, বাঁচাও! আউচ! সরি সরি, হাই। ওই লম্বা লোকটার গাড়িতে কোনো বেআইনি জিনিসপত্র বা নকল নোট তো ছিল না, তাও সে পালালো কেন? শিবা, আমার মনে হয় ও প্ল্যান করে লাড্ডু সিং স্যারকে মিসগাইড করেছে। লাড্ডু সিং স্যারকে ওর পেছনে লাগিয়ে অন্য দিক দিয়ে জিনিস পাচার করেছে। কারেক্ট রেবা, এরকমই কিছু হয়েছে। লাড্ডু সিং স্যার, টোল চেকে কোনো বিশেষ ঘটনা ঘটেছে কি? কোনো বিশেষ ঘটনা না তো শিবা। স্যার, ওই ছিল যে বরফ ভরা ট্রাক, যে সবার আগে যাওয়ার জন্য আমাদের হাতছাড় করেছিল। লাড্ডু সিং স্যার, ওই লম্বা লোকটাও কিন্তু আইস ফ্যাক্টরির কাছেই গায়েব হয়েছিল। আই এম শিওর ওই বরফের মধ্যে নকল নোট লুকিয়ে স্মাগলিং করা হচ্ছে। লাড্ডু সিং স্যার, পরের বার আইস ট্রাককেও ভালো করে চেক করতে হবে কিন্তু। ওকে শিবা। ইন্সপেক্টর স্যার, আমার ট্রাকে তো শুধু বরফের টুকরো আছে, এর মধ্যে আপনি কি পাবেন? প্লিজ আমায় একটু যেতে দিন। যেতে দেবো মানে? তুমি কি কোনো দেশের রাজা নাকি যে তোমার কথা আমায় শুনতে হবে? প্যারারাম, আইস ট্রাকটাকে খুব ভালো করে তল্লাশি করো, এতে নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। নামো, চুপচাপ ট্রাক থেকে নিচে নেমে এসো, নামো।
সরি ইন্সপেক্টর স্যার, আমার মালিকের ফোন এসে গেছিল, আমাকে এক্ষুনি ডেলিভারি করতে হবে। লেট করলে একটা টাকাও মাইনে পাবো না। পালিয়ে গেল, পালিয়ে গেল। এই, শিবা! ট্রাকের ওপরে কি করছো? নিচে নামো। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, পুলিশ দেখেই চেকিং এড়িয়ে পালা। আচ্ছা প্যারারাম, প্রতিটা আইস স্ল্যাব চেক করো আর প্রয়োজন পড়লে ভেঙে ফেলো। লাড্ডু সিং স্যার, সব টুকরোগুলো ভেঙে দিলে আমি একটা টাকাও পাবো না। এমনটা করবেন না। কেন আমার পরিশ্রমের ওপর আপনি জল ঢেলে দিতে চাইছেন বলুন? পরিশ্রমের টাকা নাকি নকল নোট ছাপিয়ে টাকা? হ্যাঁ, শিগগিরই বলো নকল নোটগুলো কোথায় লুকিয়ে রেখেছো। পুলিশের চোখে তুমি কখনো ধুলো দিতে পারবে না। যদি তুমি সত্যি সৎ হবে তাহলে চেকিং এড়িয়ে পালালে কেন? আমি কি করতাম বলুন? আপনি রোজ টোল চেকিং এ ঘন্টার পর ঘন্টা সময় নিচ্ছেন, আমাকে ঠিক সময় আইস ল্যাব পৌঁছে দিতে হয়। আমি যদি ঘন্টার পর ঘন্টা টোল চেকিং এ দাঁড়িয়ে থাকি তাহলে বরফ গলে তো জল হয়ে যাবে আর আমার বস সব টাকা কেটে নেবে। লাড্ডু সিং স্যার, মনে হচ্ছে লোকটা সত্যি কথা বলছে। আমাদের অন্য ট্রাকের সাথে গুলিয়ে দিয়ে আসল ট্রাক আবার পালিয়ে যেতে সফল হলো। তাহলে কি করি বলো তো শিবা? এইভাবে তো আমরা রোজই চেকিং করতে থাকবো আর কোনোদিনই আসল চোর ধরা পড়বে না। বরফ আর নকল নোটের মধ্যে কিছু তো কানেকশন আছে। ওই লম্বা লোকটাও আইস ফ্যাক্টরির কাছেই গায়েব হয়েছিল। আমাদের আইস ফ্যাক্টরিতে গিয়ে খোঁজ করতে হবে। শিবা, ব্যাস এবার সমস্ত রহস্যের চট আইস ফ্যাক্টরিতেই খুলবে। আমি একাই আইস ফ্যাক্টরিতে যাব আর সেখানে কি কর্মকাণ্ড চলছে সব জেনে নেব। চলো চলো, আজকের ডিউটি শেষ। আজকের জন্য যথেষ্ট প্যাকিং হয়েছে। চলো, বস আজ মিটিং এর জন্য সবাইকে ডেকেছেন। ও আচ্ছা, তার মানে এরা নোটগুলোকে সিল করে বরফে জমাচ্ছে। আরে এ তো ইন্সপেক্টর লাড্ডু সিং, অনেক দিন থেকে আমাদের পেছনে ছিল। ভালোই হয়েছে, জমে গেছে। এবার ভিতরে কি করে যাব? ফ্যাক্টরির শাটার তো ডাউন। ভিতরে যাওয়ার কোনো না কোনো গোপন রাস্তা তো নিশ্চয়ই থাকবে, কারণ যখনও আমার চোখে ধুলো ছুঁড়ে মেরেছিল তখনও এদিক দিয়ে পালিয়েছিল।
লোকটা যদি বেশিক্ষণ দৌড়তো আমি নিশ্চয়ই দেখতে পেতাম। ওই দিনও আইস ফ্যাক্টরির এই শাটারটা বন্ধ ছিল, আমি দূর থেকেই দেখেছিলাম। তোমরা না বিশ্বাস করবে না, একবার আমি আমার গ্রামের লোকেদের সাথে গুপ্তধন খুঁজতে কোনো এক পোড়ো বাড়িতে গিয়েছিলাম। ওই বাড়িটার 1000 বছর পুরনো গেটটা বন্ধ ছিল, কেউ বুঝতে পারছিল না যে ভেতরে কি করে যাওয়া যায়। তখনই আমি গেটের পাশে একটা পুরনো মূর্তি দেখি। ওই মূর্তিটাকে ধরে আমি যেই ঘোরালাম, তোমরা বিশ্বাস করবে না কি হলো। আদি, ইউ আর জিনিয়াস, এক্সট্রাঅর্ডিনারি। আদি, ইউ আর সাচ এ জিনিয়াস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ছোটবেলা থেকেই তো আমি জিনিয়াস, কিন্তু কোনোদিন আমার কোনো অহংকার ছিল না। হ্যাঁ, শিবা, তাড়াতাড়ি করো, দম বন্ধ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বের করো, আমাকে বের করো। লাড্ডু সিং এর পিছনে পিছনে তোমরাও এখানে চলে এসেছো। ইন্সপেক্টর তো এখানে জমে গেছে, ওকে ওখানেই থাকতে দাও। পুচকেরা, তোমরা আমাদের সঙ্গে চলো। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ওয়েল ডান শিবা, তুমি ওদেরকে ঠেঙাও। রেবা, আদি, ইউডি, তোমরা আমাকে এখান থেকে বের করো। থ্যাংক ইউ শিবা। কি হচ্ছে কি এখানে? আমার এত সুন্দর প্ল্যান ভেস্তে দিলে। শিবা, আমি তোমাকে এবার ছাড়বো না।